আমার অনকে আমার আমেরা বাঁচান, আমার বাচ্চারা আর আমারে বাঁচান, দয়া করে আমার একটু বাঁচান আমারে। আমি আমার বিচার চাই, আমার প্রতি অন্যায়ের বিচার চাই। জীবন বাঁচানোর জন্য এই জায়গায় আসি ভাইয়া, আমার জীবনটা বাঁচান ভাইয়া। আমি আমার এলাকায় যাইতাই না, যে এলাকায় জন্ম এই এলাকায় আমি পা রাখতাই না। এরা গুন্ডা মান্ডা ঠিক করে রাখছে। আমি যে আমার কালকে রাতে মায়েরা আমার অনেক মারছে, কালকে রাতকে যেমন সরছে, আমার পাউডি বাজার আছে, বুকটি আমার বাচ্চারা। আমি দোষ করছি ঠিক আছে, আমি যদি দোষ করিও থাই, আমার বাচ্চারা তো কোনো দোষ করে না, আমার বাচ্চারা শুধু শুধু মারছে। আমার বাচ্চারার গায়ে হাত তুলছে, আমার বাচ্চারার গায়েও। কালকে রাতে আমার 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 মায়েরা দুইরা টাকা, আমার 12,000 টাকা ছিল, কালকে আবার 1700 টাকা বেচছি আমি খেলনা বেচি বাচ্চারা নিয়ে, ওই বাংলা একাডেমি মেলায় খেলনা বেচি বাচ্চারা নিয়ে। কালকে এই টাকাগুলো নিয়ে গেছে আমার মায়েরা দুইরা। এমন মাঝে মাঝে আইসা মারে, মায়েরা দুইটা টাকা লয়ে যায়, টাকা চাইছে 3000 টাকা, কি লেগে জানি আমি দেইনি। আমি কি আপনি কয় মাস পরপরই আইসা আমার এমন করে এমন টাকা চান, আমি তো বাচ্চারা কষ্ট করি, আমি তো আমার টাকা নিয়ে আরেকজনের খাওয়ান, এরকম করে বলি, শোনে না আমার কথা। উনি কি বিয়ে করছে? আমি জানি না বিয়ে করছে কিনা, কিন্তু ওর বইনে ওরে মানে গাজীপুর বিয়ে করাইছে। কারণ আজকে 1.5 বছর পরে আমাদের কাছে আইছে। 1.5 বছর আমি বাচ্চারা নিয়ে খেলনা দোকান করি, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সে এখন আমাদেরকে হুমকি দিতেছে, আমার কোনো মায়পুতের নাকি মারা লেবে। আর বাপে বলছে যে তুই আত্মা ভাঙ্গে তুই যাবি, জীবনজন কোনো কাজ কাম করে না খাইতারে। পরেরটা আমি বুঝুম। হ্যাঁ বইনে কইছে, আর বইনে আমার বাইর বউ, এর বইনে আমার বাইরে ঢাকা থাকে, কিন্তু আমার বাপ মায় দেশে থাকে। আর হের বইনে নিজের রানের মধ্যে কুরসুন দিয়া পোষ লাগে করে যে মামলা দিয়ে আমার বাপ ভাইয়ের নামে ওয়ারেন্ট দিয়ে, আমার বড় ভাই বাপ, আমার বড় ভাই মা যায় সমস্যা, আমার বড় বাইরে মারে ওয়ারেন্ট পিরা ধরে নিছে। আমার মা ওইদের প্যারালাইসিস, এক পায়ে প্যারালাইসিস, চিকন চিকন হয়ে গেছে, আনতে পারে না, অনেক সমস্যা আমার মার। আমার মারে ধরে নিয়ে গেছে পুলিশে। এটা আমার মায়ের দেশে থাকে, আমার মায়ের কোনো আমার বাবির কাছে থাকে না। আমার ভাই আমার বাবিরে দেশে জায়গা দেয় না, কারণ অনেকবার টাকা চুরি করছে আমাকে বাড়িতে। আমার বাপে টাকা চুরি করে নিয়ে গেছে, আমার ভাইয়ে ধরছে এমন হাতে নাতে, আমার বাইরে ঝাড়ু দিয়ে 2টা লড়াইছি। আমার এই বাইর বউ আমার বাপ ভাইয়ের নামে মামলা দিছে, আমার বাপ ভাইয়ের নামে মামলা দিয়ে একবার জেল খাইছে। এই কথা ভয়ে আমরা মামলা দিতাম চাই না, এর লেগে একবার মিশা কথা কইয়া নিজে রানী ডাক দিয়া মামলা দিয়ে আমাদেরকে জেল খাটাইছে। তার জন্য আমরা ভয় পাই। এখনও না আমার জীবন বাঁচানোর জন্য আমি এই জায়গায় আইছি ভাই। আমার জীবনটা বাঁচান ভাইয়া। আমার বাচ্চারা আমার কাছে থাকতে, আমার বাচ্চারা নিয়ে যাবো। ওরা আমার একবার সাইরা দিছিল, তো হে মামলা দেওয়ার পরে এরা আমার সাইরা দিছিল। এই বাচ্চারা তখন 7 দিন হয়েছিল, 7 দিন জন্ম হয়েছিল। ওরা আমার সাইরা দেওয়ার পরে হে 2 দিন পরে আবার কান্না কাটা বলছে যে ফোনে কান্না কাটা কামছে না অভিনয় করছে জানি না, ফোনে বলে যে তোরা আবার বিয়ে করতাম চাই। আমি তোরা ছাড়তাম চাই না, আমার বাপের কথায় ছাড়ছি। পরে আমার সিটাং লয়েছে, কয় তুই টাকা পয়সা জিনিসপাতি লয়ে হেন ঘর ভাড়া দেন লাগবো না। পরে হেন নিয়ে গেছে। আমি মার কাছে বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম, চুরি করে গেছি। আমার মা ভাই জানে না, আমি চুরি করে ওরে লইয়া 7 দিন ওর বর গেছি গিয়া। আমার কারো জিনিস আসছিল না, জিনিস আছে এগুলো নিয়ে কয় ঘর ভাড়া ঘরের অ্যাডভান্স দিতে এগুলো নিয়ে আমার চিটাগাং ফালে থুয়া ওই ফলাইছে। সেইখান চিটাগাং থেকে আমি একলা আইছি ঢাকা, চিনি না চিটাগাং শহর আমার ফালে থুয়েছে। আমি কিছু চিনি না চিটাগাং শহরে। পরে সেখান থেকে আইছি ঢাকা শহর আইছি, বলছি যে আর আমি জীবনে একটা শিক্ষা বইটা আইছি না, বলছি আর ওর নাম কোনোদিন নিব না। সেখান থেকে আয়ে খেলনা ব্যবসা করতেছি। 1.5 বছর ধরে আমার কোনো খোঁজখবর নাই, আমাকে কোনো খোঁজখবর লয় না। আমি খেলনা বেচে বাচ্চারা চলি। আমার এই বোলাশহর যে জামু সেই নাই, আমার সেই শক্তি নেই, বল নাই। ওরা বোলাশহর পাইলে একবার আমার বাপ ভাই সবার আটকে বোলাশহর মারছে মানুষ ঠিক করে। এখন অনেক ভয় পাই, তার জন্য বোলাশহর পা রাখতে পারি না। আমি আমার নিজ বিচার চাই, আমার প্রতি অন্যার বিচার চাই। আমার বাচ্চারা আমি সুখে শান্তিতে থাকতাম চাই, ওরা আমরা থাকতে দেয় না। ওরা বোলাশহর যে যাবো আমার হেই আনে, এই যে আমার মারছে বোলাশহর ফুলে লালবাগ থানায় গেছি মতন কয় বলা যায় মামলা দিতাম, তো বলা যামু যেন সেই সেটুক শক্তি আমার কাছে নাই, আমার এটুকু আর নাই। আমি বলা যামু যেন আমার ভয় লাগতে আছে, আমার গাড়ি দেখেন কেমন কাঁপতে আছে, এই কথাটি বলি আমার ভয় লাগতে আছে, এইটি বলি যেন আমার অনেক ভয় লাগতে আছে। আমি কি করুম, হেরা আমার এই যে ঠিকানা লেখে আমার এনে ফাটাইছে। দেন একবার আমি খেলনা বেচি বাচ্চারা নিয়ে, একবার খেলনা বেচা আমার বাচ্চারা লই গিয়া ওরা টাকা থুইছিলাম ব্যাংকে। দেখেন এই আমার বাচ্চা আমার ঘরে আয় ওর ফুফু আইছিল, ওরা সাইতে বিল অ্যাক্সিডেন্ট হয়েছে মতন। পরে সাইতে ওর বাইরে ফোন দিয়ে আনে, দেখেন আমার 30,000 টাকা নিয়ে গেছে। দেখেন এর বইনে শিখিয়ে দিছে, দেখেন আমার 30,000 টাকা নিয়ে গেছে। এই যে কাগজ সিসি ক্যামেরা ধরা খাইছে, ওর বাপে নিছে ব্যাংকে সিসি ক্যামেরা ধরা খাইছে। এগো দাঁড়ে গেছি আত্মকার উঠছি, পরে এনে খরচ হয়েছে, জিটি করছি মতন এইসান ধরা খাইছে যে ওর বউ নিজে 30,000 টাকা দেখেন আমার নিয়ে গেছে।
আমার বাচ্চার জন্য আমি অনেক কষ্ট করে দোকান করে আমি খেলনা বেচে এই 30,000 টাকা জোগাইছি, আমি নিয়ে গেছে। আমার এই থানা থেকে এই জায়গায় পাঠাইছে, এরা মামলা যে নিব, এরা বলে এই দেশে যাইতাম, আমাকে দেশে যাইতে তো আমি ভয় পাই। আমি কি করুম, দেশে যে মামলা দিব হে রুপিয়া নাই আমার, ওর বড় হুমকি দিয়ে দেশে যাইলে বলে মাইরা লেবে আমারে। আমি দেশে আমাকে বাড়ি যাইতে হলে হেগো বাড়ি দরজা দিয়ে যাওয়ার লাগে, মামলা দিল হেগো বাড়ি দরজা দিয়ে যাওয়ার লাগে, যাইতে পারি না। অনেক ক্ষমতাশালী লোক আমেরা বাঁচান, আমার বাচ্চারা আর আমারে বাঁচান, দয়া করে আমার একটু বাঁচান আমারে। আমি আমার বিচার চাই, আমার প্রতি অন্যায়ের বিচার চাই।